খৈনি খাওয়া, জর্দা খাওয়া, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া জায়েজ কিনা এই বিষয় নিয়ে আলী হাসান ওসামা চমৎকার একটা বক্তব্য দিয়েছে। আপনাদের সামনে আমি বক্তব্যটা তুলে ধরবো, আপনারা পরিপূর্ণভাবে দেখবেন। এই যে দেখেন, যদি জিজ্ঞেস করি বিড়ি খাওয়ার মাসালা কি, সিগারেট খাওয়ার মাসালা কি, আপনারা সবাই বলবেন হুজুর এটি জায়েজ না। কি বলবেন না সবাই? এমনকি যারা নিজেরা খান, অনেকে আছেন খান, তাও বলবেন হুজুর এটা জায়েজ না। যদি বলি তামাক পাতা খাওয়ার মাসালা কি, জর্দা শরীফ খাওয়ার মাসালা কি, বলবে হুজুর এইটা তো তাহলে একই জিনিস ধোয়া নিলে মাসালা হারাম, আর ডাইরেক্ট চাবায়া চাবায়া খাইরা ফেললে মাসালা আরাম। ওই আগেই বলেছি আমি, কষ্ট দিব। অনেকে খান, আচ্ছা খান, সমস্যা নাই, লেকিন যেইটার যেই মাসালাটা খোয়া তো করেন। অনেকে তো ফজরের নামাজও পড়েন না, তাই বলে কি ফতোয়া দিবেন নাকি ফজরের নামাজ পড়া জায়েজ না, এজন্য আমরা পড়ি না? আরে ফতোয়ারের জায়গায় রাখেন, এরপর করলে করেন তো আল্লাহ মাফ করবে ইনশাআল্লাহ। তো এখন জর্দা, হ্যাঁ অনেকে অনেক যুক্তি দিবে, আমার 14 গোষ্ঠী উদ্ধার করেও ছাড়তে পারে, কারণ যে খায় ভাই এইটার পক্ষেই বলবে, স্বাভাবিক ব্যাপার। লেকিন আমার এইটা বুঝেই ধরে না ক্ষুদ্র মস্তিষ্কে যে ধোয়া টানলে এইটা না জায়েজ, আর ডাইরেক্ট চাবায়া পানের লগে খায়া ফেললে এইটা জায়েজ। কেন? দুটোর মধ্যেই তো ক্ষতি আছে। এখন সিগারেটের নাম কোরআনে নাই, বিড়ির নাম হাদিসে নাই, তাও না জায়েজ হলো কেমনে? এই মূলনীতির আলোকে যে যেটা ক্ষতি সেটা ইসলামে নিষিদ্ধ। লা দারারা ওয়ালা দিরারা ফিল ইসলাম, ইসলামে ক্ষতিকর জিনিসের অনুমতি নাই। তো এখন বিড়ি খাইলে ক্ষতি আছে, সিগারেট খাইলে ক্ষতি আছে, জর্দা খাইলে ক্ষতি নাই, কোন ডাক্তারে তোরে বলেছে? কি ডাক্তাররা বলেছে জর্দা খাইলে ক্ষতি নাই, নাকি বলেছে জর্দায় ক্ষতি আছে? যদি থাকে তাহলে এখানেও একই মাসালা প্রযোজ্য হবে না কেন রে? আপনি খান শুধু এজন্য। এখন আবার অনেকে যুক্তি দিবে, হুজুর মধুও তো বেশি খেয়ে ফেললে ক্ষতি আছে, ভাতও তো একসঙ্গে বেশি খেয়ে ফেললে ক্ষতি আছে, ভাতে ঘি, মধু এটা ক্ষতিকর উপাদান না, ভাত এটা ক্ষতিকর উপাদান না, মাত্রা বেশি হলে সবই ক্ষতি হয়, সেটা ভিন্ন আলাপ। কিন্তু এই তামাক পাতা জিনিসটাই ক্ষতিকর। অল্প অল্প খাই তো একদিনে টের পাওয়া যায় না, 20 বছর পর, 30 বছর পর, 40 বছর পর ঠিকই তখন আফসোসের আর শেষ থাকে না। তো সুতরাং মাসালা তো সব জায়গায় এক রাখা লাগবে। এখন মদ বললে বলবেন হারাম, আর ড্রিঙ্কস বললে বলবেন আরাম, এইরকম উল্টাপাল্টা ফতোয়া দেওয়া তাহলে মনে থাকবে তো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আলী হাসান ওসামা কিন্তু চমৎকার একটা বক্তব্য দিয়েছে। কিন্তু আলী হাসান ওসামার কাছ থেকে শুনে আমরা বুঝলাম যেগুলো নেশা হয় সেইগুলা জায়েজ নেই। প্রিয় দর্শক, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।